হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো সকালের একটি নাস্তার ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকালে নাস্তা করব কুমড়ো ভাজি আর রুটি। আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। তো আমি মিষ্টি কুমড়া সুন্দর করে কেটে নিয়েছি। কাটার আগে ধুয়ে রেখেছিলাম, পরে পানিতে ভিজিয়ে রেখে নেই, তাহলে একদম গলে যায়। তো রান্নাটা শুরু করে দিলাম। মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক ভালো লাগে রুটি দিয়ে। এই মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল। তো আমার হাজব্যান্ড বলল যে এটা দিয়ে তুমি লাড্ডু বানিয়ে ফেলো, যে এটা এত মিষ্টি। তো আমি এক সাইড করে রেখে দিলাম মিষ্টি কুমড়া ভাজিটা। তারপর আমি আটা স্কিপ করে গুলে রেখেছিলাম, কাই করেছিলাম। তো কাই করে ভালো করে মথে নিয়েছিলাম। মথে আমি আমার যতটা রুটি লাগবে ততটা ডো বানিয়ে নিয়েছি। আমার 6টা রুটি লাগে প্রত্যেক দিন সকালে নাস্তার জন্য। 2 মেয়ে 2টা রুটি খায়, সাদাত ভাই 2টা রুটি খায়, আমার হাজব্যান্ড 2টা রুটি খায়, এই 6টা। আর আমি সকালে ভাত খাই, ভাত নাস্তা করি। তো এই তো রুটিগুলার ডো আমি সুন্দর করে মথে মথে নিচ্ছিলাম। তারপর গোল আকারে করে নিচ্ছিলাম যাতে রুটি বানাতে সুবিধা হয়। আমি সবগুলা ডো একসাথে সুন্দর করে গোল করে নিই, যাতে বারবার না করতে হয়, একদম একসাথে রুটি তৈরি করি। তো একের পর এক গোল করে নিচ্ছিলাম রুটির জন্য। এই তো 6টা হয়ে গেল, টাওয়ার দিয়ে ফেলেছি। তো এক এক করে সবটি ডো আমি সুন্দর করে গোল শেপ করে নিলাম। এখন একটা একটা করে আবার রুটি তৈরি করব। তো সকালবেলা আমি 6টা বাজে ঘুম থেকে উঠি মেয়ের স্কুলের জন্য। যত তাড়াতাড়ি উঠি ততই ভালো, আর দেরি করে উঠলে কিন্তু সময়ের সাথে দৌড়ে পার পাই না, সময় দৌড় দিয়ে চলে যায়। তো সময় কারোর জন্য থেমে থাকে না, তাই একটু সকাল সকাল উঠলেই ভালো হয়। তো প্রতিদিন চেষ্টা করি 6টার সময় উঠতে, আর মাঝে মাঝে আবার 7:30 বা 7টা হয়ে যায়, তখন আমার কোনো দোষ নেই। রাত জেগে থাকি, অনেকক্ষণ মোবাইল টিপি ইউজ করি। তো আমার হাজব্যান্ডও দেরি করে বাসায় ফিরে, তো তাই আমি অনেক রাত পর্যন্ত মোবাইল দেখা পড়ে। তো এই তো রুটি বেলা শুরু করে দিলাম। আজকে আমার রুটি বানাতে অনেক ভালো লেগেছে, কারণ এই রুটির কাইটা অনেক সফট হয়েছিল। তো একের পর এক ডলা মাত্রই রুটি হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এরকম শক্ত রুটি হয়, আমার হাতে বেশিরভাগ সময় ঠোসা পড়ে যায়। তো এটা নিজের কারণে হয়, হয়তো পানি বসিয়ে দেখে ভাজির জন্য আলু বা মিষ্টি কুমড়া কাটি, তো তখন পানিটা শুকিয়ে যায়। তারপর যে গুঁড়িগুলো দেই আটার গুঁড়ি, তখন আর হয় না, শক্ত হয়ে যায়। তো আজকের পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে আটার কাইটা, যা আমার রুটি বেলতে খুব আরাম লাগছিল। তো একের পর এক রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো লাস্টে রুটিটা সুন্দর করে বানিয়ে ফেললাম। আমি কিন্তু বিয়ের আগে রুটি কখনো বানাই নাই এবং বিয়ের পরেও বানাইনি। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার শাশুড়ি রুটি বানায় রাখতো, আর আমি সেই রুটিগুলা সেঁকতাম, সকালে সেঁকে দিতাম। তো উনি আর কতদিন আমাকে রুটি বানিয়ে খাওয়াবে, মানে উনি কষ্ট করবে আর আমি ফায়ে ফায়ে থেকে খাবো। তাই আমিও শিখে নিলাম। প্রথম আমার শাশুড়ি রুটি করতো, তারপর আমি শুরু করেছি। তো আমি কিন্তু ভাবিনি যে আমি রুটি তৈরি করতে পারবো, সাকসেসফুল হব। যতই ভালো না হোক, রুটি তো গোল হয়, সুন্দর হয়। আমার হাজব্যান্ড অনেক রাগী, উনি ভালো না হলে অনেক বারে বারে বলে যে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি। তো ভালো করার চেষ্টা করি, ইনশাল্লাহ আরও ভালো হবে। তো সবগুলো রুটি বানিয়ে নিলাম। তো এখন তাওয়া বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ফ্রাই প্যানে রুটি সেকি,
তাওয়ায় সেকি না ভালো লাগে না, ফ্রাই প্যানে কেন জানি ভালো লাগে। তো ফ্রাই প্যানটা অনেক কালো হয়ে গেছে এই রুটি সেকার কারণে। মাছ ভাজা করলে এত কালো হয় না। তো রুটিগুলো ফুলে উঠছিল, মাশাআল্লাহ কি সুন্দর রুটি হয়েছে, খেতেও খুব ভালো সফট হয়েছে। তো আজকে রুটিগুলো একটু বেজে বেজে যাচ্ছিল বেশি নরম হওয়ার কারণে। তো আজকে কিন্তু আবার আমি রুটি ছেঁকার সময় হঠাৎ করে কারেন্ট চলে যায়। তো এই তো এক মুশকিল, এমনি তো সকালে গ্যাস থাকে না, তার মধ্যে আবার কারেন্টটা চলে গেল। আমি কিন্তু ইলেকট্রিক চুলায় ফ্রাই প্যানটা বসিয়েছিলাম। সকালে কখনোই ঘুম থেকে উঠে আমি গ্যাস পাই না, 6টা বাজে গ্যাস চলে যায়, কারেন্ট 6টায়। তো আমি 6টা 5 বা 10-এ উঠি। এই তো রুটি বানানো শেষ, নাস্তা টাস্তা খাইয়ে আবার দেখলাম যে বাজার থেকে মাছ নিয়ে আসছে, একটা পাঙ্গাস মাছ আর 2টা তেলাপিয়া মাছ। তো পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছটা খুবই একদম তরতাজা ছিল, খুবই জ্যান্ত মাছ, লাফালাফি করছিল। এই 3টা মাছ 1300 টাকা হয়েছে। 400 টাকারও বেশি করে একটা মাছ হয়েছে। তো এই মাছগুলা আমার কাটতে খুবই ভালো লেগেছিল, কারণ তাজা মাছ কাটতে ভালো লাগে। আর একটু মরে গেলে গলে গেলে ওই মাছ বিরক্ত লাগে। তো মাছটি অনেক বড় হয়ে গেছে, বাজার থেকে কাটিয়ে আনলেই ভালো হতো, কিন্তু আমার শ্বশুর বা আমার হাজব্যান্ড কোনো দিনই বাজার থেকে তারা মাছ কাটিয়ে এনে না। তাই সৌন্দর্য দেখার জন্য বাসায় নিয়ে আসে, কিন্তু শরীরের দিকেও তো তাকাতে হবে, মানে হাতে তো শেভ করতেই পারছি না, কিভাবে মাছটাকে ধরবো। তো পাঙ্গাস মাছটা আমি যেভাবেই কাটলাম না কেন বেশি কষ্ট হয়নি। আমি আবার বড় মাছ কাটতে পারি খুব ভালো, নিজের প্রশংসা নিজেই করে নিলাম। আমি আবার ছোট মাছ কাটতে পারি না, ছোট মাছ আমার কাছে একদমই ভালো লাগে না, ছোট মাছ কাটতেও পারি না, খেতেও ভালো লাগে না। বড় মাছ অনেক মজা করে খাই, আবার অনেক ভালো করে কাটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছটা, এটা কিন্তু আমি একদমই হাতে নিতে পারছি না, এটার কাটা কিভাবে আমি কাটবো সেটাও আমি ভাবছিলাম, একদম হাতের নাগালে চলে গেছে। তো আমি কিন্তু মাছটাকে মেরে নিয়েছিলাম, মাছটা খুবই তাজা ছিল, এমনিতে মাছ তাজা, তারপরে আবার মাছটা অনেক চটা ছিল, চওড়া। তো অবশেষে আমি মাছের এই আতালে পাতালে কাটা শুরু করেছিলাম। তো যাই হোক, অবশেষে মাছটা আমি কেটেই ফেললাম। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।